মোত্তালিবের 10টা বেটা, উনারা যে মনকে গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন বাবা। ব্যবসা চলছে, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন আর চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা বলছে, ভাই রে তুমি কি স্বপ্ন দেখলে বলো। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলছে, দাদা গো আমি আজকে খারাপ স্বপ্ন দেখলাম। বলল কি? বলছে, দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে আসলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই, হঠাৎ করে একটা কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম দাদা উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠেছি। তাকিয়ে দেখছি দাদা যে রশি দিয়ে আমি উঠতেছিলাম, সে রশি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতেছে। এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। দাদা গো জানি না আমার ওপরে হয়তো বিপদ চলে আসতে পারে। দাদা গো দেরি করে না, আমাকে আমার আমেনার কাছে নিয়ে চলো, আমার আমেনার সঙ্গে দেখা করব। হাই রে আব্দুল্লাহর দাদা গোনারা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমার সামান পত্র গুলা গোছিয়ে না, চলো চলো তোমাকে মক্কা নিয়ে যাব, তোমাকে আমেনার কাছে নিয়ে যাব। ওই আব্দুল্লাহকে নিয়ে যেমনই বাবা গো সামান পত্র গোছায়া যেন বাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বাবা 10 ভাই যেমনে দুলদুলে চেপে গেছে, বাবা গো মদিনাকে সালাম করে দিয়া বাবা মক্কার রাস্তা ধরে নিল। মদিনাকে সালাম করে মক্কার রাস্তা ধরেছে। তবে আব্দুল্লাহর দিলখানা বলছেন, আল্লাহ আমি যাব, আমার আমেনার সঙ্গে দেখা করব, আমার বিবি আমেনা কত খুশি হবে। প্রত্যেকটা স্বামীর ইচ্ছা জাগে যখন বিদেশ থেকে বাড়ি বের হবে, রাস্তাতে কত আনন্দ থাকবে। আজকে আমার বিবির সঙ্গে দেখা হবে, আমার বেটা বেটির সঙ্গে দেখা হবে। হায় রে আব্দুল্লাহ বাবা গো দুলদুলে চেপে যেন চলে আসেন বিবির সঙ্গে দেখা করবে। বাবা রাস্তাতে ভাবছেন, আল্লাহ আমার আমেনা দেখা হবে, আমার আমেনা বিবি কত না খুশি হবে। যেমনই বন্ধুরা মদিনার বর্ডারে যে জায়গাটার নাম মাকামে আবুয়া, ওই মাকামে আবুয়াতে এসে আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল মা, দুলদুল থেকে জমিনে পড়ে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে নিয়েছে, ভাই রে কি হলো বলো। বলছেন, দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেল, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। দাদা বোনেরা বলছে, ভাই আব্দুল্লাহ এই কথা বলো না, কারণ আমরা আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছি তোমাকে ভালো করে আমেনার বুকখানে ফিরিয়ে দেব। ভাই আব্দুল্লাহ তাড়াতাড়ি দুলদুলে চাপো, আবার দুলদুলে চাপিয়েছে, আবার একটু দূর গিয়ে আবার জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ বলছে, দাদা আমার মোর যেমন যেমন চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে। দাদা গো আমাকে গাছের তলাতে নামিয়ে দাও, আমি আর চলতে পারি না। বাবা গো গাছের তলাতে বসে গেছে। আব্দুল্লাহর 9 জন দাদা ভাইকে ঘেরাও করেছে, ভাই রে চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো দাদা গো মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না, আমার পেটে
কথা বলিও না, কারণ আমরা তোমাকে রেখে যাব না। যদি রেখে যাই আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। ওরে ভাই আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ বলছে দাদা আমি যে উঠে দাঁড়াতেও পারি না। আব্দুল্লাহ 9 জন দাদাকে বলছে ভাইরা আপনারা একটা কথা আমার শুনেন। বলল কি? আব্দুল্লাহ বলছেন দাদা এক কাজ করে, আপনাদের কাছে এত মালগুলো আছে, আমার কাছেও মাল আছে, দাদা গো আমাকে কি করে নিয়ে যাবেন? আপনারা আগে বাড়ি যান, আপনাদের মালগুলা রেখে চলে আসুন, তারপরে আমাকে নিয়ে যাবেন, আমি গাছের তলাতে বসে থাকবো দাদা। ভাইরা ভাবলো আমার আব্দুল্লাহ থাক, আমরা গিয়ে মালগুলাকে রেখে আসি। বেরাদার বন্ধুরা আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিলেন। আর 9 জন দাদা বাবা গো সেখান থেকে বাড়ির দিকে রওনা হইল। তবে বন্ধুরা আগেকার রাওয়া ছিল যখন ব্যবসা করে বাড়ি আসতো তার আগে একজনকে পাঠিয়ে দিত, পরিবারকে খবর দিত আপনার বেটা ব্যবসা করে চলে আসছে, ভালো লাভ হয়েছে, এই কথা জানিয়ে দিত। বাবা গো একজনকে আব্দুল মুত্তালিবকে জানালেন আপনার বেটা গোনেরা চলে আসছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা, ওরে বেটি আমেনা একটু আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। আমার শ্বশুর আব্বা কি এমন কথা বলবে? বলছেন আমেনা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে মা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি কোনোদিন পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। আজকে কথা দিলাম তুমি তোমার হাতে রান্না করো, আজকে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলছেন আব্বা আজকে কি এমন হয়ে গেল, আপনি কেন এই কথা বলছেন? বলছেন আমেনা আমি শুনলাম রে মা তোমার স্বামী আব্দুল্লাহ ব্যবসা করে বাড়ি আসছে। বলুন আমেনা কতটা খুশি হবে যদি কোনো মা বহিনেরা জানতে পারে স্বামী দিল্লি বোম্বাই থেকে বাড়ি আসছে। ওই মায়ের চোখ থেকে ঘুমটা হারিয়ে যাবে, দিলখানা পাগল হবে, যতক্ষণ স্বামীর চেহারা দেখবে না ওই মার মনখানা শান্তি হবে না। আমেনা ভাবছেন আল্লাহ আমার স্বামী আসছে, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা তুমি দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি তোমার ঘরে যাও, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে নাও, ফুল দিয়ে সাজিয়ে নাও, ভালো বিছানা দিয়ে দাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও, তুমি সুন্দর করে কাপড় পরে আমেনা তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকো। কেন রে মা আজকে যদি তুমি সুন্দর করে সেজে গুজে থাকো মা, আমার আব্দুল্লাহ যে কটা দিন ব্যবসা করে কষ্ট পেয়েছে মা, তোমার চেহারা খানা যদি দেখে রে মা আমার আব্দুল্লাহর সমস্ত বেদনা ভালো হয়ে যাবে মা। যাও রে মা যাও, তোমার ঘরখানা তুমি সাজিয়ে নাও। হাই রে আমেনা দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে গেল, বাবা গো সুন্দর করে ফুল নিয়ে নিজের ঘরখানা সাজাচ্ছে, ভালো বিছানাতে একখানা ভালো চাদর দিয়েছেন। আর মনে মনে ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, আবার তুলে দিচ্ছেন, আবার একখানা চাদর বিছাচ্ছেন, ভাবছেন আল্লাহ চাদরখানাও ভালো লাগে না। এই করে আমেনা একখানা চাদর বিছাচ্ছে আর উঠাচ্ছে। আমেনা ভাবছে আজকে স্বামীর সঙ্গে দেখা হবে। হাই রে আমেনা বাবা গো চাদর বিছায় সুন্দর করে জামা পরে আমেনা বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আমার ঘরখানা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওরে বেটি আমেনা সাজিয়েছো ভালো করেছো মা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো হয়তো তোমার স্বামী চলে আসবে। আমেনা চোখের পলক শুধু পাহাড়ের দিকে তাকিয়ে আছে মা। হঠাৎ করে দেখছে ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন খুশি হয়ে বলছেন আব্বা গো হয়তো আপনার বেটার দলেরা চলে আসছে। বলছে আমেনা
তুমি তাকিয়ে দেখো কটা উট দেখা যায় রে আমেনা। আমেনা এক দুই করে গন্তি করে দেখছে না, বাবা 10টা উট দেখা যায়। আমেনা বলছেন আব্বা আমাদের 10টা উট হয়তো আসছে আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন হবে না ওরে বেটি হবে না, তুমি সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, হবে না। তুমি সব চাইতে যে পিছনে উঠটা আছে রে মা, ওই উঠে তাকিয়ে দেখো কেউ বসে আছে কি না। আমেনা তুমি সামনে কার উঠে দেখিও না মা, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো। আমেনা একটা করে গন্তি করছে, যখনই 9 নম্বর পার করে 10 নম্বর উটের দিকে তাকাচ্ছে গো, উটে কেউ বসে নাই, শুধু তাকিয়ে দেখছে। উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি কি ব্যাপার রে মা, এতক্ষণ তুমি খুশি ছিলে এখন কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা আমি তাকিয়ে দেখছি আব্বা সব উটের লোকজনকে দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ যেটা ভয় করছিলাম সেটাই আমার আব্দুল্লাহ মনে হয় ফিরে এলো না। আব্দুল মুত্তালিব ভাবছে জানি না আমার আমেনা যদি নিজের স্বামীকে দেখতে না পায়, আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনা বেটি এক কাজ করো, তুমি ঘরে যাও মা, তোমার স্বামী যদি আসে আমি তোমার কাছে নিয়ে আসবো মা। যাও ঘরে যাও। না আব্বা আমি যাব না, আমি অনেকদিন থেকে আমার স্বামীর চেহারা দেখি, একবার শুধু স্বামীর চেহারাখানা দেখবো তারপর আমি ঘরে যাব। আব্দুল মুত্তালিব বুঝিয়ে বলছেন আমেনা যাও মা, ঘরে যাও মা, তুমি ঘরে যাও, আমি কথা দিলাম তোমার স্বামীকে আমি নিয়ে আসছি মা। আমেনা ঘরে চলে গেছে কিন্তু দিলটা মানে না, আমেনার ঘরের মধ্যে মনটা টিকে না। যেমনই আমেনা ঘরে আছেন আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আমি আবু তালেব, একজন বলছেন আমি আব্বাস, একজন বলছেন আমি জুবাইর, একজন বলছেন আমি আবু লাহাব। এই করে করে বাবা গো 9 জন বেটা উত্তর দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আমি তোমাদের জিজ্ঞেস করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, আগে বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আব্বা আছে, তবে আব্বাকে একটু অসুস্থ হয়েছে তাই আমরা মাকামে আব্বুতে একটা গাছের তলাতে রেখে চলে এসেছি আব্বা, এক্ষুনি যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলছে হারে বেটা তোরা একটা ভাইকে কেমন করে ছাড়লি রে, একাই গাছের তলাতে কেমন করে ফেলে আসলি রে। আমার আমেনাকে কি উত্তর করব, কথা মুখের কথাই মুখে থাকলো। আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো আব্বা আব্বা আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা, আমার স্বামী আমার মাথার তাজকে কেন দেখা যায় না আব্বা? আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে আর নিজের বেটাকে বলছে বেটা রে এখন আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব, আমেনাকে কেমন করে বুঝাবো? বেটা বোনেরা বলছেন আব্বা চিন্তা করবেন না, আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন বহিন আমেনা আমরা এখন মাল রেখে তোমার স্বামীকে নিয়ে আসবো। আমেনা কাঁদছে আর বলছে দাদা গো আপনারা ওয়াদা করে গেলেন আমার স্বামীর কোনো ক্ষতি হবে না, কেন রেখে আসলেন? আমেনা
বসে গেছে কাঁদতে কাঁদতে। অন্যজনের বিবি বোনেরা নিজের স্বামী রেখে কত আনন্দ করছে, কিন্তু আমেনা ডুবরে ডুবরে কাঁদছে স্বামীর জন্য। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা রে, আমি একাই একাই যাবো রে মা। ডাক দিচ্ছেন, ওরে আমার বেটারা, তোমাদেরকে পাঠাবো না, আমার বেটাকে আমি গিয়ে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা গো, আপনি কোথায় যাচ্ছেন? আব্বা আমাকেও সাথে নিয়ে চলে, আমার স্বামীর চেহারা খানা আমিও দেখবো। আব্দুল মুত্তালিব বলছে, হাই রে মা, চলে আই। আমেনাকে বাবা গো সাথে করে নিয়ে যেন পৌঁছে গেল ওই মাকামে আবুয়া। যেমনই পৌঁছে গেল ভাগো ওই আব্দুল মুত্তালিব ওই গাছের তলাতে যেমনই যাওয়া, বাবা গো চতুর্দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহকে যেন দেখা যায় না। আব্দুল্লাহকে দেখা যায় না, কোথায় গিয়েছে? ডাক দিচ্ছেন বেটা বেটা করে, ছোট ছোট কয়েকটা বাচ্চা চলে আসলো। হুজুর, আপনার নাম কি আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, আমার নামটা বাচ্চাগুলো জানলে কি করে? মা, আপনার নাম কি আমেনা? আমেনা একটা বাচ্চাকে বুকে লাগিয়েছে, হয় না হয় আমার স্বামীকে ইনারাই বাড়িতে রেখেছে, নচেত আমাদের নামটা জানলো কি করে? আমেনা বাচ্চাটাকে ধরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, বেটার আজকে আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমার স্বামী কোথায় আছে একবার আমার বুকখানে দিয়ে দাও। বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতে লেগেছে। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে থেকে দুটা জিনিস নিয়ে আসলো, একটা পাগড়ি আর একটা হাতের আঙ্গুঠি নিয়ে এসে আব্দুল মুত্তালিবের হাতে দিচ্ছেন। হুজুর দেখুন এটা কার আছে? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, আমি বয়স্ক হয়েছি মা, আমি তো চিনতে পারি না, দেখো কার আছে। আমেনা লক্ষ্য করে দেখছে, এটা অন্য কাউরি না, এটাই হলো আমার স্বামীর। বলছেন, আব্বা গো, এই আঙ্গুঠি আর পাগড়ি খানা আপনার বেটার। তবে আব্দুল মুত্তালিব বলছে, ওরে ছেলেরা, আমি জানি আমার বেটাকে তোমরা লুকিয়ে রেখেছো, বেটা ঠাট্টা করিও না। আব্দুল মুত্তালিবের দিলখানা কাছে একটা জোশে কথা বললেন, বেটারে, আজকে আমার আব্দুল্লাহকে যদি তোমরা আমার সামনে আনতে পারো, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করব। ওই বাচ্চা ছেলেগুলা কাঁদছে, মুখে উত্তর দিতে পারে না। আমেনা বাচ্চাটাকে ধরে বলছে, বেটারে, আমি তোমার মার মতো, আমাকে আর কষ্ট দিও না, বলো আমার স্বামী কোথায় আছে? একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বলছে, মা গো, আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছে, বেটারে, আমি কিছু দেখতে পাই না, শুধু মাটি উঁচু হয়ে আছে। বাচ্চা ছেলেটা বলছে, না মা, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। মা, আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে মা, যখন রেখেছিল মা গো, আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, হঠাৎ করে কান্নার আওয়াজ পেলাম, এসে দেখছি আপনার স্বামী গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। আমরা বললাম, হুজুর কাঁদছেন কেন? আব্দুল্লাহ বাচ্চাগুলাকে ধরে বলছে, বেটারে, আমি জানি না আমার বিবির সঙ্গে দেখা হবে না, এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা তোমরা নিয়ে নাও, আমার বিবি আমেনাকে দিয়ে দিও, আর আমেনাকে একটু সান্ত্বনা দিয়ে দিও। তবে রে, যদি আমার ইন্তিকাল হয়, আমার এখানে সমাধি করে দিও। বলছেন, মা গো, আপনার স্বামী ওই জায়গাতে শুয়ে আছে মা, যদি কোনো মা
নিজের স্বামীর কবরখানা দেখে গো, বলুন সে মার দিলখানা কেমন করবে? বাবা গো, বাচ্চাগুলা কাঁদছে, আমেনা জমিনে শুয়ে গেছে, আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ বাচ্চাগুলাও কাঁদছে, আমিও কাঁদছি, কিন্তু যার স্বামী দুনিয়া থেকে গিয়েছে ওই আমেনা কেন কাঁদে না? দেখি আমেনাকে নড়াচ্ছে রে বাবা, কিন্তু আমেনা অজ্ঞান হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছেন মা। যদি কোনো মা নিজের স্বামীকে হারায়, বলুন তার দিলখানা কত। আমেনা অজ্ঞান হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, ওরে ছেলেরা, আমার আব্দুল্লাহকে তো আমি হারিয়ে দিলাম, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকে হারিয়ে দেব। বাচ্চা ছেলেরা দৌড় দিয়ে গেল, আর এক লোটা পানি আনলো, আমেনার চেহারাতে ছিটা মেরেছেন। আমেনা যেন বাবা কেঁদে উঠলো, বাবা জ্ঞানটা চলে আসলো। আব্দুল মুত্তালিব থাকলো যেখানে, আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে চলে গেছে, আর বলছে, স্বামী গো, আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমার জীবনটা অন্ধকার হয়ে গেল, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। তবে স্বামী গো, এই জগতে আপনার পার্শ্বে জায়গা পেলাম না, যখন আমার ইন্তিকাল হবে একটু আপনার পার্শ্বে আমাকে জায়গা দিও। আমেনা স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আব্দুল মুত্তালিব দেখছেন, আল্লাহ আমেনা জানি না কি হবে। গিয়ে বলছেন, আমেনা বাড়ি চলো রে মা। আমেনা বলছে, আব্বা গো আমি যাব না, আমার স্বামী আমার মাথার তাজ চলে গেল, আমার সারাটা জীবন। আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে আমেনাকে নিয়ে যাচ্ছেন। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়ে দিয়েছে। বাবা গো কেঁদে কেঁদে বুকটা ভিজে গেছে। বাবা গো চোখগুলো আমেনার লাল লাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা কপালে যেটা লেখা আছে রে মা, সেটাই হবে। কেউ জগতে থাকেনি রে মা, আর কেউ থাকবে না মা। সময় যখন হবে মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, সবকে ছোকা লাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, সবকে ছোকা লাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, ডাইনে বামে
বেছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা। বাবা গো, আমিনা সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, বাবা গো আব্দুল্লাহ সারা জীবনের মতো এই দুনিয়াটাকে ছেড়ে বিদায় নিয়ে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা ফাঁকাটা পূর্ণ করেন না, আসেন না চাচা, এখানে চলে আসেন। এত দূরে বসে আমাদের সামনে এক বিঘা জায়গা ফাঁকা আছে। ও ভাই আসেন না, এত হাঁকড়া হইলে হলো। আসেন আসেন, এই জায়গাটা বসেন, ফাঁকাটাই বসেন। উঠবে একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাসলাক আলা হাজরা জিন্দাবাদ। বেরাদার বন্ধুগণ, আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? একটু বলুন হ্যাঁ হুম করুন। লাগে নিতে ভাবে কেন বসে? আচ্ছা চলুন একটু মনটা আপনাদের চাঙ্গা করি, দেখি চাঙ্গা আছে না কেমন আছে। চলুন একটু মদিনা চলুন, আমার সঙ্গে একটু ঘুরে আসতে হবে। গোটা মাজমা পড়বেন, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় তা আপনারা ভাগ করে বেটে নেবেন। বলুন আমার সাথে চলুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো লাগে না। এইভাবে কহিলে কি কাজ হবে? এতজন বৈশা আছেন, আর না হইলে তো কিছুটা লোক আছে। আরে যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে হইলো কি করে? একটু জোরে পড়ো, মনটা খুলে পড়ো, দিলকে হালকা করেন না ভাই। এই মনের মধ্যে তালা থাকলে কিন্তু ভুল ভালো। একটু মনটাকে চাঙ্গা করেন আর পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আমি মনে হয়েছে কোনো কবরস্থানে জীবনী করছি নাকি? হ্যাঁ হায় রে হায় রে, না না এইটি লোকে যদি চিল্লাই তো গ্রামের ওই মাথা চলে যাবে, ঝগড়া মারপিট লাগবে, তখন তো ফের চিল্লা বেশি হয়ে যাবে। একটু মন খুলে বলুন, জোরে বলুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হয়েছে, একটু হয়েছে, আর একটু যদি হয়তো আরো ভালো লাগবে, আর একটু বাড়ান, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে মনে শান্তি হবে না, আমার ভালো, আরে জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, পাখির মতো থাকে তো পাখির মতো থাকে তো উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজ যারা
করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও গো নামাজ না পড়িলে পরে নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো যাব মদিনা আমার ভালো লাগে তাফা চলে আসলাম আজ জীবনী করে তাফা চলে আসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো আমার ভালো আর বক্তা ডাকতে হবে না মুখস্থ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর বক্তার দরকার পড়বে না কারণ মুখস্থ হয়ে গেল বক্তাকে ডেকে কি হবে নাকি খালা ঠিক বলছি না বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি তবে আমেনা সারা জীবনে আব্দুল্লাহ সারা জীবনের মতো চলে গেলেন আমেনা এখন কার কাছে থাকলেন ভাই কার কাছে থাকলেন বলুন আব্দুল মুত্তালিবটা আমেনার কে শ্বশুর আব্বা বেরাদার বন্ধুগণ এবার মারাত্মক ঘটনা শুরু হচ্ছে আব্দুল মুত্তালিব আমেনাকে বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না তবে জানেন আমার নবী যখন মায়ের গর্ভে 6 মাসের কয় মাসের হলো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি আমেনা কিছুই জানতে পারতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমার মা বহিনীরা বলবে যে মাওলানা তাফাজ্জল এটা কেমন কথা বলছে মা বোনদের গর্ভে যখন 6 মাসের সন্তান হয় তো পেটটা একটু ভারী হয় পেটটা বড় হয় আমেনার কি ভারী হয়নি আমেনা বলছেন না আমার যেইভাবে স্বাভাবিক থাকার কথা সেইভাবে ছিল আমার পেটটা ভারী হয় না বড় হয় নাই তবে মাসে মাসে যেটা আমার হওয়ার কথা সেটা চালু ছিল আমার কোন মাসে বন্ধ ছিল না সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তো আমেনা আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাইরে বাড়ি থেকে বাইরে যেও না মা একটা মেয়ে মানুষ কতক্ষণ থাকবে একদিন থালা বাসন মেজেছে তো থালা বাসন মাজার পর তো পানির দরকার হবে তো পানি তো বাড়িতে নেই বাইরে একটা কুয়া ছিল কুয়া বুঝলেন তো কুয়া কি বলছে আপনাদের কুয়াই বলছেন কুয়া ছিল তো আমেনা ভাবছেন যে শ্বশুর আব্বার নিষেধ আছে একটু যাব আর কুয়া থেকে পানি নিয়ে চলে আসবো আমেনা বলছেন আল্লাহ আমি বালতি রশি নিয়া কুয়াতে যাব আর পানি নিয়া আমি বাড়ি চলে আসবো যেমনই আমেনা বালতি রশ্মি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কিছু কিছু মা বহিনেরাকে দেখছেন কুয়ার দিক থেকে খালি বালতি নিয়ে চলে আসছেন আমেনা বলছেন বহিন কি ব্যাপার তোমরা পানি আনতে গিয়েছিলে পানি কি পেলে না তো খালি বালতি কেন নিয়ে আসলেন ওই মেয়েগুলা কি বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না বললো কেন বলছেন আমেনা আমরা কুয়ার পাশে গিয়ে দেখি আমরা তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায় শুধু মাটি দেখা যায় আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না শুধু মাটি উঠে আসবে আমেনা
অল্প পানি যদি বালতি ডুবায় হয়তো পানি আসবে না, তার সাথে মাটি আসবে, তো নিয়ে লাভ কি হবে? এই জন্য খালি বালতি নিয়ে বাড়ি চলে আসলাম। আমেনা ভাবছেন তোমরা তো পেলে না, আমি যখন বালতি রসে নিয়ে চলে এসেছি একবার যাই, আমি একবার দেখি। আমেনা বলছেন আমি যাব, গিয়ে দেখব পানি পাওয়া যায় কিনা। হায় রে আমেনা, যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, ঠিকই কথা, অল্প পানি শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ, আমি পানি অল্প দেখি, আমি বালতি ডুবাবো, যদি পানি পাওয়া যায় নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। ডুবিয়ে দেখি। আমেনা, আমেনা তো সবারই মতো না। আমেনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে গেছে, ভাবা ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তলার পানি উছলাতে লাগলো। আমেনা ভয় পাবে কি পাবে না ভাই? এখানে বসে আছেন, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগে না? আমেনা ভাবছেন আল্লাহ জানি না, আমি পানি আনতে যাব, ডুবাতে গেলাম, পানি উঠে কেন আসলো? আমেনা বালতি রশিকে ফেলে দিয়া আমেনা বাড়ি পালিয়ে গেল। ঘরের কোণাতে বসে বসে কান্দে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে বলছেন বেটি বলো তুমি কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, পানি ওপরে এসেছিল। যেমন এই কথা বলতে নাই জনাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি যে পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, আমি বুঝে গেছি রে মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই রে মা তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা, আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে কোন সাধারণ ছেলে নাই রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমেনা, তোমার গর্ভে হবে শেষ জামানার নবী। পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়াই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। আমেনা এই জন্য পানি উপরে উঠেছিল। তো আব্দুল মুত্তালিব কি করে জানলেন যে মা আমেনার গর্ভে আমার নবী আছে? একে বলে তো জীবনী, দুই দিনে তার ওগুলো কথা বলতে গেলে ওই ঠিক আছে, জীবনী হলো একেই বলে। যখন ভেঙে চুরে বলতে যাব তখন 5 দিন 7 দিন লেগে যাবে ও ভাই বেরাদার বন্ধুগণ। তো আব্দুল মুত্তালিব যখন আমেনাকে বলেন আমেনা তোমার গর্ভে নবী আছে, আমেনা কত খুশি হইল, আমি নবীর মা হব, ঠিক আছে। আমেনা বাড়ি থেকে যাওয়া বন্ধ করে দিলেন, কিন্তু কতক্ষণ থাকবেন? একদিন বাইরে গিয়েছেন বাবা, একটা শক্ত পাথরে ছিল, আমেনা যেমনই শক্ত পাথরে পা দিয়েছেন ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল।
কেন নরম হইল? পাথর ভাবছে আজকে আমি এত শক্ত, আমেনা যদি পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমুনের তালুতে ব্যথা করা মানে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে নবী আছে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে। এই জন্য ওই বাবা গো পাথরখানা তোলার মতো নরম হইল। আজকাল যদি মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো নরম হবে ভাই? নরম হবে? আরো শক্ত হবে, আরো শক্ত। কারণ এরা তো সারা জীবনে মিথ্যা কথা বলে, জীবনে অরিজিনাল কথা বলে না। বলবে কি করে বলবা? এখানে যারা বসে আছেন যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো। তুলেন তুলেন, যারা মারেননি কখনো হাত তুলেন। হাত তুলেনি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? হেমতাবাদ থেকে কষ্ট করে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গ্লাস পানি দাও, লিয়া খেয়ে নাও। যা রাগ তো আরো উঠে যাবে। মার কি মার, খালা খবরদার স্বামীকে রাগাই না। হ্যাঁ বেরাদার বন্ধুগণ, তবে ভাই বন্ধুগণ বাবাজি, আমেনার পায়ের তালুর নিচে পাথর নরম হয়েছিল। শুধু আমেনা বলছেন তাই নাই, আমি আরো আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখেছিলাম। আমেনা বলছেন আমি যখন হেঁটে রাস্তা ধরে যেতাম আমি তাকিয়ে দেখি একটা পাখির দল উড়ে চলে আসতেছিল। ওই দলের মধ্যে একজন পাখি বলছেন ওরে পাখিরা ওইটা দেখ আমেনা চলে আসতেছে, নবীর আমেনা চলে আসতেছে। আমেনার মাথার উপর দিয়ে খবরদার যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়া একটাও উড়ে গেল না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা উড়ে গেল না। বাবা গো, এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন। ভাই মারাত্মক ঘটনা। নবী যখন দুনিয়াতে চলে আসবেন আমেনা একাই ঘরের মধ্যে বসে আছেন। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন মা বোনদের সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা ওই মার সাহায্যের জন্য ছুটে যায় কি যায় না? একটু জোরে বলুন, যায় কি যায় না? সবাই যায়। আমার মা আপনার মা যে বাড়িতে হোক, যদি এই বাড়িতে কোনো সন্তান হয় আশেপাশের মা বোনের বাড়িতে থাকবে না, যে সাহায্যের জন্য চলে যাবে। তো ওইখানে বসলে চলবে না। যাকে ভাই এই যে এই দু তিনটা ছেলে আছেন আপনাদের হেমতাবাদে, আমাদের মালদা পর্যন্ত যাই, কারণ আমার প্রোগ্রামে ওনারা যায়। আর এই যে ইউটিউবের মাধ্যম দিয়ে দেখছেন কত জায়গাতে ইসলামের চর্চা হচ্ছে এবং শুনছেন বাড়ি বাড়ি। আর আমার তো দেখবেন যে বাড়ি বাড়িতেই চলছে, এমন কোনো মোবাইল নেই যে আমার জীবনী জ্বালছে নেই। তো যাকে বন্ধুগণ বাবাজি, এনারা বহু কষ্ট করে ইসলামের খিদমত করছেন এবং এক জায়গার জীবনী অন্য জায়গাতে ওনারা পৌঁছে দিচ্ছেন। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার যখন মা বোনদের সন্তান হয়তো আশেপাশের মা বোনেরা ছুটে যায়, তো আমেনার কাছে কেটে যাবে। আমেনার বাড়িতে কে যাবে? কয়েকজন আরজ করলেন আল্লাহ গো, শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ আজকে আমেনা একাই ঘরের মধ্যে বসে, আল্লাহ আর আপনার নবী যদি দুনিয়াতে আসে আমেনা বড় কষ্ট পাবে। তাহলে কি করবো? বলছেন আল্লাহ গো, জান্নাত থেকে কয়েকটা নারী যদি পাঠিয়ে দে তবে আমেনার একটু সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডেকে আনো। কটা নারীকে? 4টা নারীকে ডেকে আনা হলো। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো, পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না, আমরা কোথায় যাব? আমার আল্লাহ বলছেন পৃথিবীর নাবি হইল ওই মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো, মক্কাতে একটা বাড়ি নয় 2টা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আমেনার কি বলে আব্দুল্লাহর বাড়ি, তোমরা আমেনার ঘরে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে?
কি করে জানবো, তখন তো মোবাইল ছিল না। আমার আল্লাহ বলছেন যাও, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। সুবহানাল্লাহ। যাও। তো মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হইল। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও। দাঁড়িয়ে গেল। কজন নারী যাচ্ছিল ভাই, কটা মেয়ে ছিল? জোরে বলুন কটা? চারটা। আমার আল্লাহ বলছেন আচ্ছা তোমরা তো যাচ্ছ ঠিক আছে, যদি আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে চারজন বলছেন আল্লাহ গো আগে যাই তো, আমরা তো গিয়ে চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর তো দিয়েই দিব। আমার আল্লাহ তো সবকিছু জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছে। একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমেনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। কজন নারী যাচ্ছিল? উত্তর কয়টা হইল? একটু জোরে বলেন কটা হইল? থাকলো কয়টা? হ্যাঁ সব মুখস্থ করেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? আর একটা, তিনটা থাকলো, দুইটা। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে। আল্লাহ গো আল্লাহ বলছে তুমি কি বলবে? বলে আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, আর আমার না বেটা ছিল আরে স্বামী এমনই ছিল যে স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন, স্বামীর নামটা কি করে লিখবো? তাও আল্লাহ গো যদি জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় এখানে আমি দিব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, খোদায়ে দাবি করাই ফেরাউনের বিবি, খোদায়ে দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? একটাও নাই, জিরো নাকি?
একটাও নেই। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা খবরদার, অমুকের বেটা, অমুকের স্বামী, এইগুলা বলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাও। আমার আমেনা জিজ্ঞাসা যদি করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই উত্তর দিও, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। আল্লাহ গো ঠিক আছে, তাই বলবো। তো ইনারা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তবে বেরাদার হাউজে কাউসারের পানি জান্নাতের রেশমি নিয়ে রুমান নিয়ে যাচ্ছেন বেরাদার। আর ওইদিকে আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত ভারত কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে সেই সময় তিনখানা পতাকা লাগিয়েছিলেন। কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। তিনখানা পতাকা সাদা রঙের হলো। আপনারা বলবেন না সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ রং কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী এসেছেন দুনিয়াতে শান্তি দিতে, শান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। হ্যালো 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 তো লেখা আছে সাদা রঙের পতাকা টাঙিয়েছিলেন তিনখানা। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার ইনারা যাওয়ার জন্য রেডি হলো। নবী আসবেন দুনিয়াতে, বাবা গো রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, তো রাত আর দিন কিন্তু ঝগড়া করছেন। কি ঝগড়া? বলছেন আল্লাহ গো রাত, বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বললো কি? বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ